দেশের এই পরিস্থিতিতে আমরা সংখ্যালঘুরা খুব অনিরাপদ বোধ করতেছি। এখন এটার জন্য আপনারা কি করতে পারেন তার একটা পদক্ষেপ নেন। সড়কের এই ব্যবস্থাপনা ঠিক করার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? ঠিক হবে আস্তে আস্তে, মানে আইন শৃঙ্খলা পদ্ধতির উন্নতি হলে আস্তে আস্তে ঠিক হবে, পুলিশ বাহিনী মোতায়েন হলে আস্তে আস্তে ঠিক হবে, এই পরামর্শ আর কি। কেমন বাংলাদেশ চান? বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী কোঠামুক্ত বাংলাদেশ চাই। কোঠামুক্ত বাংলাদেশ তো হয়েছে, বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই। আমরা মূলত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সড়কে আমরা ট্রাফিক সিস্টেমে কাজ করতেছি যাতে সড়কে কোনো যানজট সৃষ্টি না। আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বর্তমানে পুলিশ সদস্য যারা ট্রাফিক আমাদের এদিকে কাজ করতেন তারা এখানে কাজ করতে পারছেন না। তো সেজন্য আনসারের সঙ্গে, আনসারের যেহেতু আইএসপি থেকে দায়িত্বপ্রাপ্ত, আনসারের সঙ্গে আমাদের সহযোগিতামূলক কার্যক্রম করতেছি। আমরা এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত বলে আমরা অনেক যাবত এটা করে আসছি, অনেক যাবত করছি। এর আগেও বিভিন্ন ট্রাফিক সেফটি ইভেন্ট, রোড সেফটি ইভেন্ট আমরা এগুলো করেছি এবং আমাদের মোটামুটি অভিজ্ঞতা আছে। আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে আসছি। আমাদের আর কি যে ট্রাফিক যে নিয়ন্ত্রণ করতে আমাদেরকে উপর থেকে আদেশ আসছে, মানে আমাদের যারা লিডার আছে তারা আমাদের আদেশ দিয়েছে যে এখন তো বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, সেই জন্য আর কি ট্রাফিকের অনেক নিয়ন্ত্রণ এখানে হচ্ছে। ভালো হচ্ছে কিন্তু অনেক হচ্ছে ট্রাফিক রুলস মানতেছে না, যেটা আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট থেকে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল ট্রাফিকের বিষয়ে, সেই জন্য আর কি আমরা আজকে মাঠে নামছি। না, তাদেরকে আমরা জিজ্ঞাসা করছিলাম, তারা অবশ্য জানে না, বলে আমরা এইসব বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। সেই জন্য আর কি আমরা বলতেছি আপনারা হচ্ছে একটু দেখেন, আপনাদেরকে একটু বুঝিয়ে দেন। ভালো লাগতেছে। এখন মনে হয় আমাদের ছাত্র ভাইরা যেটা করবো এইটা আমাদের খুব ভালো লাগবো। ছাত্র ভাইদের নিয়ে আমাদের দেশটা এগিয়ে নিয়ে যেতে হবে।